হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আজকের প্রশ্নোত্তর পর্বটা একটু ডিফারেন্ট, কারণ আজকে প্রশ্নোত্তর পর্বের সাথে থাকছে গিভঅ্যাওয়ের রেজাল্ট। আই এম রিয়েলি সরি যে এই রেজাল্টটা 19 তারিখ কিংবা তারপরে কোনো একটা ভিডিওতে আমার পাবলিশ করার কথা ছিল, বাট কিছু প্রবলেমের কারণে আসলে ভিডিওটা পাবলিশ করা হয়নি। বাট আমি কিন্তু 18 তারিখ দিবাগত রাতেই গিভঅ্যাওয়ের এই রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু বের করে রেখেছি। এই প্রশ্নোত্তর পর্বের মাঝেই কোনো এক সময় আমি আসলে বিজয়ীদের নাম ঘোষণা করব। এখন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে। প্রথমেই আমি 3টা কমেন্টস বা প্রশ্ন যেটাই বলেন না কেন সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এবং সেটার প্রসঙ্গ হচ্ছে সিলেট। আপনারা সবাই জানেন সিলেটের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। বন্যা কবলিত এলাকায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে অনেক কষ্টে দিন পার করছে। এখন প্রথমে আহমেদ সাগর ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাই, আমরা সিলেটবাসী খুবই কষ্টে দিন রাত পার করতেছি। না মোবাইল নেটওয়ার্ক আছে, না কারেন্ট আছে, না ওয়াইফাই আছে, তাই আপনার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারতেছি না। খুবই দুঃখিত, আপনার কাছে দোয়া করেন ভাই আমাদের জন্য। এরপর আরেকটা হচ্ছে আসাদ চৌধুরী ভাই লিখেছেন, ভাই সিলেটের ফ্লাড নিয়ে কোনো ভিডিও বানান। এরপর রায়হান ভাই লিখেছেন, আরে ভাই সিলেটে বন্যা, মানুষের অবস্থা খারাপ, আপনি ভিডিও নিয়ে ব্যস্ত আছেন, ইউটিউব থেকে তো অনেক ইনকাম করেন, সিলেটে মানুষের পাশে দাঁড়ান ও তাদের সাহায্য করেন, ভিডিও করেন। ধন্যবাদ ভাই, মাইন্ড করবেন না। অনেক ইউটিউবার নিজেদের পকেট ভরে মানুষের পাশে দাঁড়ায় না। এই 3টা কমেন্ট আমি এজন্যই পড়লাম, সিলেটের আশেপাশে বন্যা কবলিত যে এলাকাগুলো আছে সেই জায়গা যারা বাসিন্দা আছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাই আমাদের সবার উচিত যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করা। কেউ যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারেন তাহলে অ্যাটলিস্ট দোয়া তো করতে পারবেন। আর এই 3টা কমেন্টসের মধ্যে একটা ছিল যে ভাই অনেক টাকা তো কামান, কিছু সাহায্য করেন। কে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, আপনার মেন্টালিটি কীরকম, মানে আপনি কাউকে সাহায্য করতে চান কি না, সেই মানসিকতা আপনার আছে কি না, সেটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ সাহায্য সহযোগিতা করছে, সেগুলোর যদি সে ভিডিও আপলোড করে তাতেও আমি কোনো দোষের কিছু দেখি না, আবার এটা করতেই হবে সেরকমও কিন্তু কিছু না। মোট কথা, আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু করেন, এটাই। পরের প্রশ্ন করেছেন নন্দন বিজয়, আমাকে শুধু একটা কথাই বলেন যে 1 জিবি র্যামের মোবাইল দিয়ে কি করা যায়? সাধারণত এখন আর 1 জিবি র্যামের ফোন পাওয়া যায় না, কিছু পুরানা মডেল আছে যেগুলোতে এখনও 1 জিবি র্যাম আছে। ওটা দিয়ে আপনি কথা বলা, টেক্সট করা, ছোটোখাটো ব্রাউজিং, সার্ফিং এগুলো সবই করতে পারবেন, বাট হাই এন্ড তেমন কিছু করতে পারবেন না। এরপর রতন ভাইয়া লিখেছেন, ভিডিও ডাউনলোডের সবচেয়ে ভালো অ্যাপ কোনটি? ভাইয়া, আপনি যদি প্লে স্টোরে গিয়ে ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দেন তাহলে দেখবেন সেখানে অনেক অ্যাপ আছে। আর ডিরেক্টলি ইউটিউবে এই ভিডিও ডাউনলোডিং অ্যাপ নিয়ে কোনো ভিডিও বানানো যায় না বলে আমি কোনো ভিডিও দিতে পারছি না। এরপর ধনঞ্জয় অধিকারী লিখেছেন, ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ইউটিউব করার অনুপ্রেরণা পেয়েছেন? ওয়েল, আমার পার্সোনাল অনেক ইন্টারেস্ট থাকে এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে, নট অনলি মোবাইল, যে কোনো টেকনিক্যাল ব্যাপার নিয়েই কিন্তু আমি অনেক বেশি কিউরিয়াস অ্যান্ড ইন্টারেস্টেড। আর এটা থেকেই একটা সময় আমার মনে হয়েছে যে আমি যেই ব্যাপারগুলো জানি সেটা যদি আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে মানে ভিডিও আপলোড করে আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু অনেকেই উপকৃত হবেন। ওটাই আমার অনুপ্রেরণা। সুবির টেক জানতে চেয়েছেন, একভাবে কত ঘন্টা ফোন চালানো ঠিক, আর ভালো ভিডিও দিবেন, আপনার সব ভিডিও দেখি 1.5 বছর থেকে, আমি ইন্ডিয়া থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া রেগুলারলি আমার ভিডিও দেখার জন্য। একটা না, আসলে কতক্ষণ ফোন চালানো উচিত এরকম আসলে বাধা ধরা কোনো নিয়ম নেই, মানে ব্যাপারটা আপনাকেই বুঝতে হবে যে আপনি কতক্ষণ ধরে ফোন চালাচ্ছেন, ফোনটা গরম হয়ে যাচ্ছে কিনা। যদি মাত্রাতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আসলে ফোন চালানো উচিত না। এরপর এমডি মাহবুব হোসেন লিখেছেন, আমি তো আপনাকে বস বলে মানি, অনেক কিছু আপনার ভিডিও দেখে শিখেছি বস, অনেক খুশি হব আমার কমেন্টটা যদি পড়তেন, অনেক হ্যাপি হতাম বস। সৌদি থেকে আপনার সব ভিডিও দেখি, রিকোয়েস্ট রইল একটা প্রবাসীর কমেন্ট পড়লে। তারপর উনি অনেকবার বস 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 লিখেছেন।
থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাইয়া। আর এটা জেনে ভালো লাগলো যে আমার ভিডিওগুলো থেকে আপনি উপকৃত হয়েছেন। আর আপনাদের এরকম আবেগময় এবং ভালোবাসাপূর্ণ কমেন্টসগুলো পেয়ে আমার কিন্তু সামনে যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যায়। দোয়া করবেন ভাইয়া। বর্ণহীন আশিক জানতে চেয়েছেন, বেশ কয়েকদিন যাবৎ ফোন অতিরিক্ত হ্যাং করছে, এই অসুবিধা দূর করার জন্য কি করা উচিত? অগ্রিম ধন্যবাদ। আমাদের দেশে গরমের যে সিজনগুলো থাকে, মানে এখন যেরকম ভ্যাপসা গরম চলছে, এই সময় কিন্তু ফোনগুলো অনেক দ্রুত গরম হয়ে যায়। মানে আপনি অল্প ব্যবহার করবেন কিন্তু ফোনটা অনেক বেশি গরম হয়ে যায়। সো ফোন যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখনই কিন্তু হ্যাং করার চান্সেসটা বেড়ে যায়। সো গরমের সাথে ডিরেক্টলি না হলেও একটা সম্পর্ক কিন্তু হ্যাং করার আছে। সো একটু খেয়াল করবেন, স্পেশালি এরকম গরমের দিনে কিংবা যে বৃষ্টির দিনে যখন ভ্যাপসা গরম থাকে তখন ফোনটা বেশি গরম হয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারটা একটু আপনাকে নজর দিতে হবে। মুক্স আবারুক 1.9 মিলিয়ন ভিউজ ভাইয়া লিখেছেন, ভাই চ্যানেলের ইমপ্রেশন কমে যাওয়ার কারণটা যদি একটু বলতেন। এটা ইউটিউব চ্যানেল রিলেটেড কোয়েশ্চেন, মানে ভাইয়া জানতে চেয়েছেন একটা চ্যানেলের ইমপ্রেশন কেন কমে যায়। অনেকগুলো কারণেই ইউটিউব ভিডিওর ইমপ্রেশন কমিয়ে ফেলে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি ইরেগুলারলি ভিডিও আপলোড করেন, মানে আজকে হয়তো একটা ভিডিও আপলোড করলেন, আবার 1 মাস পরে একটা ভিডিও আপলোড করলেন, আবার 6 মাস কোনো খবর নেই, তারপরে একটা ভিডিও দিলেন। এরকম করে যদি আপনি র্যান্ডম ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে। এরপর ইয়াসিন মুন্সি জানতে চেয়েছেন, ভাই আপনি কিভাবে এত তাড়াতাড়ি ইউটিউবে সফল হলেন? এটা কি আপনার প্রথম চ্যানেল নাকি আপনার আগে অন্য চ্যানেল ছিল? আপনি কিভাবে সফল হলেন যদি এই বিষয়ে কিছু টিপস দিতেন তাহলে অনেক অনেক উপকার হতো। ইয়াসিন ভাইয়া, এটাই আমার প্রথম চ্যানেল এবং আপনারা অনেকেই হয়তো জানেন আমার একটা সেকেন্ড চ্যানেল আমি জাস্ট স্টার্ট করেছি, মানে ব্লগ চ্যানেল। সেটাতে মাত্র 2টা ভিডিও আছে। আর সফল হওয়ার ব্যাপারটাই যদি আসি, একটা সিম্পল ফর্মুলা যে আপনি যদি একটু ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন এবং মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনাকে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু সেই চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে। এরপর এমডি মঞ্জুরুল হক ভাইয়া বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ছোট প্রশ্ন, ভাই আপনি ভিডিও শ্যুট এডিট কিভাবে করেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভিডিও শ্যুট করি নর্মালি আমার স্টুডিওতে, মানে আমার বেডরুমের একটা অংশতে হচ্ছে আমার স্টুডিও, যেটা আপনারা ফ্রেমে দেখতে পান। এখানে আমি ভিডিও শ্যুট করি। আর আমার পেছনে যে আমার পিসি দেখতে পাচ্ছেন, ডেস্কটপ, সেখানে আমি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করি। জাবেদ ওমর ভাই লিখেছেন, ভাই আপনি কি দিয়ে ভিডিও করেন, মোবাইল নাকি ক্যামেরা? ওমর ভাইয়া, আমার এই চ্যানেলে 1 লাখ বা 100K সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত কিন্তু আমি আইফোন দিয়ে ভিডিও শ্যুট করতাম। তারপর থেকে আমি এখন যেটা দিয়ে শ্যুট করছি সেটা হচ্ছে ক্যাননের একটা ডিএসএলআর, যেটার মডেল হচ্ছে 250D। এর পরের প্রশ্নতে যাওয়ার আগে গিভঅ্যাওয়ের রেজাল্টটা আপনাদের দিয়ে দিচ্ছি। শর্টকাটে একটু আপনাদের প্রসেসটা দেখাই এবং বলি যে গিভঅ্যাওয়ে যখন হয় কোনো চ্যানেলে তখন আসলে কিভাবে উইনার সিলেক্ট করা হয়। কমেন্ট পিকার নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে যেই ভিডিওটাতে গিভঅ্যাওয়ে আছে সেই ভিডিওর লিঙ্কটা পেস্ট করলে ওই ভিডিওতে যত কমেন্টস আছে সেটা ওখানে শো করে। যেমন আমার যেই ভিডিওটাতে আমি গিভঅ্যাওয়ে কন্টেস্ট দিয়েছিলাম সেখানে টোটাল ইউনিক কমেন্টস ছিল 1002। মানে ব্যাপারটা এরকম, আপনার একটা আইডি থেকে আপনি যদি অনেকগুলো কমেন্টস করেন সেখানে কিন্তু আপনার নাম একটাই থাকবে। এরপর ওই ভিডিওর কমেন্টসের সবগুলো নাম লোড হওয়ার পরে স্টার্টে দিলে উইনার খুঁজে পাওয়া যায়। সো আমি রানার আপ বা যে সেকেন্ড হয়েছেন তার জন্য যখন ক্লিক করেছিলাম তখন যেই নামটা উঠেছে সেটা হচ্ছে বাদশাহ চন্দ্র। কংগ্রাচুলেশনস ভাইয়া, আপনি পাচ্ছেন 32 জিবির পেন ড্রাইভ। এরপর সেখানে আবার ক্লিক করার পরে যিনি উইনার হয়েছেন, মানে ফার্স্ট হয়েছেন, তার নাম এসছে, আর তিনি হচ্ছেন এমডি সজীব। কংগ্রাচুলেশনস ভাইয়া, আপনি পাচ্ছেন 64 জিবির পেন ড্রাইভ। সো বাদশা ভাইয়া এবং সজীব ভাইয়া, কংগ্রাচুলেশনস এগেইন। আপনাদের এখন যেটা করতে হবে, এই ভিডিওটাতে যে পিন কমেন্ট থাকবে, মানে আমি যে কমেন্টটা করি যেটা সবার ওপরে থাকে, সেখানে গিয়ে আপনাদের ফেসবুক আইডি কিংবা মোবাইল নাম্বার আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, সো দ্যাট আমি আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদের গিফটটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এরপর এমডি মোর্শেদ ইসলাম ভাইয়া জানতে চেয়েছেন, নতুন চ্যানেলের ভিডিও দেন না কেন?
ওয়েল ভাইয়া, নতুন চ্যানেলটা যেহেতু ভ্লগ চ্যানেল, সো সেটার জন্য আসলে কিন্তু আমাকে অনেক বাইরে যেতে হবে, বাইরে অনেক সময় স্পেন্ড করতে হবে। এখন ওয়েদারটাও তেমন ভালো না, প্লাস আমি এই চ্যানেলের কাজ করে আসলে খুব বেশি সময় পাচ্ছি না যে ওই চ্যানেলটার জন্য ভিডিও শ্যুট করতে, সেজন্য দেওয়া হয়ে উঠছে না। বাট আমি ট্রাই করব দুইটা চ্যানেলের জন্যই আসলে পাশাপাশি এবং প্যারালালি ভিডিও আপলোড করার জন্য। কামরুল হাসান ভাই লিখেছেন, ইমরুল ভাই, why you not give smartphone in giveaway and congratulations for 1 million subscribers. থ্যাংক ইউ কামরুল ভাইয়া। কামরুল ভাইয়া আসলে জানতে চেয়েছেন আমি গিভঅ্যাওয়েতে স্মার্টফোন কেন দেই না। নর্মালি যেটা হয়, আপনারা যখন দেখবেন যে মোবাইল ফোন গিভঅ্যাওয়ে করা হচ্ছে, তখন আসলে ফোন কোম্পানিগুলোই ওই ইউটিউবারকে ওই ফোনগুলো দিয়ে থাকেন যে তার চ্যানেলের মাধ্যমে যেন ফোনটার পাবলিসিটি হয় আর মানুষে যেন দুই একটা ফোন গিভঅ্যাওয়েতে গিফট হিসাবে পায়। আমি যেহেতু কোনো স্পন্সর্ড ভিডিও এখনও করিনি, সো আমার কাছে আসলে কোনো কোম্পানি কোনো ফোন দেয়নি যে ভাই তুমি এটা গিভঅ্যাওয়ে করো, সো আমি কোনো মোবাইল ফোন আপাতত গিভঅ্যাওয়েতে দিতে পারছি না। হীরা 360 ডিগ্রি জানতে চেয়েছেন, ভাইয়া অ্যাডসেন্সে কিভাবে ঠিকানা দিতে হয় বলবেন প্লিজ। হীরা ভাইয়া, অ্যাডসেন্সে সবসময় বলা হয় আপনার যেটা লিগ্যাল অ্যাড্রেস, মানে আপনার এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, ওখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি এক্স্যাক্টলি ওই অ্যাড্রেসটাই অ্যাডসেন্সের অ্যাড্রেসের ঘরে দিবেন। কারণ অ্যাডসেন্স থেকে ভেরিফিকেশন কোডের যে চিঠিটা আসে সেটা কিন্তু ওই অ্যাড্রেসটাতে যায়। সো আপনার যেটা এনআইডিতে আছে অ্যাড্রেস, সেটাই আপনি অ্যাডসেন্সে দিবেন। ওসমান গনি ভাইয়া লিখেছেন, ভাইয়া ইমেলের ফোন নাম্বারটা যদি হারিয়ে বা নষ্ট হয়ে যায় তাহলে কি ওই ইমেলে নতুন ফোন নাম্বার অ্যাড করা যাবে আগের ফোন নাম্বারটি ছাড়া? কারণ আগের ফোন নাম্বারটি নতুন করে আর তোলা যাবে না তাই। জি ভাইয়া, আপনি চাইলে যখন তখন আপনার জিমেইলে নতুন যে কোনো ফোন নাম্বার অ্যাড করে নিতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা আপনার জিমেইল অ্যাকাউন্ট হোক কিংবা ফেসবুক অ্যাকাউন্ট হোক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া যেই অ্যাকাউন্টই হোক না কেন, যতক্ষণ আপনার কাছে পাসওয়ার্ড আছে কিংবা আপনার ফোনে জিনিসটার লগ ইন আছে, আপনি চাইলে কিন্তু যে কোনো ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু অ্যাড বা রিমুভ করতে পারবেন। আব্দুল হাকিম আরমান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এমন কোনো অ্যাপস নাই যা দিয়ে ডিলিট করা এসএমএস পুনরায় ফিরে পাওয়া যায় বা দেখা যায়, যেমন ইমো, হোয়াটসঅ্যাপ? আমার জানা মতে এরকম অ্যাপস আছে, কিন্তু আমি কখনোই সেগুলোকে রেকমেন্ড করি না। কারণ এরা কি করে, যখনই আপনার কাছে কোনো এসএমএস আসে কিংবা ফেসবুকে কোনো মেসেজ আসে কিংবা ইমোতে কোনো মেসেজ আসে, সেটা কিন্তু ফার্স্টে তারা কপি করে নেয়। সো আপনি যদি আপনার ফেসবুক কিংবা ইমো থেকে সেগুলো ডিলিটও করে দেন, তাদের কাছে কিন্তু সেটা থেকে যায়। জিনিসটা আমার কাছে কখনোই সিকিওর মনে হয়নি। সো আমার মনে হয় এরকম থার্ড পার্টি অ্যাপ না ব্যবহার করাই ভালো। আশা করি আজকের এই প্রশ্নোত্তর পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।